শরীফে আজকের মাহফিলের ব্যাপারে একটা হাদিস এসেছে। রাসূল বলেছেন, মান কানা কাউমুন ফি বাইতিল্লাহি মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফীহি মান ইনদাহু। রাসূল বলেছেন, আমার উম্মতদের মধ্যে কিছু উম্মত, কতিপয় উম্মত যদি আল্লাহর ঘর সমূহের কোন একটা ঘরের মধ্যে, আল্লাহর ভালো জায়গার মধ্যে কোন একটা জায়গায় ইয়াতাদারাসুনাহু কুরআন হাদিসের আলোচনা করে এবং শুনে আমার আল্লাহ তাদের চারটা নিয়ামত দান করেন। কয়টা? চারটা। এক নম্বরে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, দুই নম্বরে গাশিয়াতুহুমুর রাহমাহ, তিন নম্বরে হাফাতুহুল মালাইকা, চার নম্বরে যাকারাল্লাহু ফী মান ইনদাহু। এক নম্বরে নাযালাত আলাইহিমুস সাকিনাহ অর্থ হলো তাফসীরে জালালাইন পৃথিবীর সেরা একটা তাফসীর গ্রন্থ, ফাজিল কাসের মধ্যে এই কিতাবটা বলা হয়। এটা লেখক হলো দুইজন, একজন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে শান্তি দান করে। আল্লাহু আকবার বলে, যার অন্তরের মধ্যে শান্তি আছে তার দুনিয়ার সবকিছুই শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন নুজুলে সাকিনা দান করবেন মানে এই লোকটা যেখানেই যাবেন এখানে সম্মান পাবেন, যেখানেই যাবেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেয়ে ধন্য হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দুই নম্বর হলো আমাদের বলেছেন গাশিয়াতুহুর রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই পৃথিবীটাকে রহমত দিয়ে দেখে রেখেছেন, চেয়ে রেখেছেন, আচ্ছাদিত করে রেখেছেন। অনন্ত রহমত আমাদের উপরে নাযিল হইতেছে। সুবহানাল্লাহ বলুন। তিন নম্বর হলো হাফাতুল মালাইকা। আল্লাহর একজন প্রতিনিধি ফেরেশতা এখানে উপস্থিত হয়ে গেছে। ফেরেশতাগুলো চতুর্দিকে দাঁড়িয়ে গেছে, দাঁড়াতে গেলে আরশ মহল্লা পর্যন্ত ছাড়িয়ে গেছে। তুমি তোমার এখানে বসাইছো, তোমার বসাই করে মানুষের এখানে এসেছেন। কোরআনের আলোচনাগুলি শুনে তারা জীবনের গুণাগুলি মাপ চায়। যে আলোচনাগুলি শুনবে এগুলি আমাদের জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের জন্য তোমার কাছে ফরিয়াদ করি, তাদের পক্ষ হয়ে তোমার কাছে আবেদন করি, মেহেরবানি করে তাদের তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দাদের জানাইয়া দাও, আমি আল্লাহ আমার বান্দাদের মাফ করে দিব। চার নাম্বার হলো যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবীজি বলেছেন আল্লাহ নিজে স্বয়ং আমাদের স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলুন না। এই ভুল করলে আমরা খুশি না হবে, মন দিয়ে ভুল করলে খুশি না হবে। তুমি যদি এমনি বলতে তার ভালো রেখো আল্লাহ খুশি না করে আমি কেন এমনি লোকে জানা আছে আপনি যখন আছে কিনা আর মুসলিমরা সর্বদা করে ফালসে বলে ঠিক আছে কথা বলো এমপি ডাইনা। হ্যাঁ আমার ডাইনা বাবা শুধু কথা ঠিক কিনা আপনি বলিয়ে কমেন্ট করে কি করে আপনার সাথে সম্পর্ক রাখতে সবাই করে বলুন। আপনি যদি খুশি হয়ে যান, যিনি কোন কায়নাতের মালিক আমার আল্লাহ, আপনার স্রষ্টা আমার স্রষ্টা, তিনি যদি আপনাকে স্মরণ করে আপনার মতো ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। দুনিয়াতে যাদের পাবেন পরকালে আপনার মুক্তির ব্যবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ ভালোবাসে ফেরেশতাদের জানায় দেয়, ও ফেরেশতারা জেনে রাখ আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তার জন্য দোয়া করো। ফেরেশতাদের আমাদের জন্য দোয়া করতে থাকেন, মাগফিরাত কামনা করতে থাকেন, প্রশংসা করতে থাকেন। আর সমস্ত সৃষ্টির জানায় দেন শুনি আল্লাহ নাকি আল্লাহর বান্দাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চার ধরনের নিয়ামত এবং পুরস্কার দান করবেন। আমরা যারা ভিতরে এসেছি স্বল্প হতে পারি, সংখ্যায় কম হতে পারি, এই নিয়ামতগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? তারপর হয়তো হানাফি দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। আপনারা এখন বাইরে বলে আপনারা করতেছে তারা এটা থেকে বঞ্চিত হবে, হবে কি হবে না? হবে কি না?